আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে সিমরান আক্তার। মেয়েটা আসলে 19 বছরের একটা তরুণী। এই মেয়েটা বিয়ে করতে চাচ্ছে, এবং প্রবাসীর কোনো ভাই যদি এই মেয়েটাকে পছন্দ করেন, আপনি চাইলে তাকে প্রবাসেও নিয়ে যেতে পারবেন। যদি আপনি চিন্তা করেন যে আসলে এই মেয়েটাকে আমি বিয়ে করে আমার স্ত্রীকে আমি প্রবাসে নিয়ে যাব, সমস্যা নেই, আপনি প্রবাসে নিয়ে যেতে পারেন। এবং কি এই মেয়েটাও স্বামীর সাথে এবং পৃথিবীর শেষ প্রান্তে যেতে রাজি আছে। শুধুমাত্র যে আসলে পৃথিবীর শেষ প্রান্তে যাইতে রাজি আছে বিষয়টা কিন্তু এরকম না। সে আপনি যদি ওকে মরে যেতে বলেন, মেয়েটা এতটাই স্বামী ভক্ত, মরে যেতে বললেও কিন্তু আসলে হাসতে হাসতে মরে যাবে। মেয়েটা এতটাই স্বামী ভক্ত হবে, ওই মেয়েটা বলতেছে। তো এই মেয়েটাকে কেউ বিয়ে করলে সে আসলে যৌতুক পাবেন না, এবং কি এই মেয়েটাকে ব্যতীত আর কিছুই আপনি পাবেন না, কিছু আশাও করতে পারবেন না। আমি মনে করি যে আসলে বর্তমান সময়ের ছেলেরা যৌতুক বেশি একটা চায় না, যদিও যারা চায় আমি তারা মনে করি যে আসলে তারা ভালো মানুষের কাতারে পড়ে না, যারা যৌতুক চায়। কেননা যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই কিন্তু সমান অপরাধ। আপনার সমাজে যদি কেউ যৌতুক নিতে চায়, আপনারা তাকে পুলিশে ধরিয়ে দিবেন। আমি আমার জায়গা থেকে বলি, ব্যক্তিগতভাবে আপনার সমাজে বা আপনাদের এলাকায় বা আপনাদের পরিচিত কোনো জায়গায় যদি আসলে দেখেন যে আসলে ছেলের পক্ষ থেকে যৌতুকের দাবি করতেছে, আপনি তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন। কেননা যৌতুক নেওয়া দেওয়া দুটোই সমান অপরাধ। তো এই মেয়েটাকে যদি আসলে কোনো ভাই বিয়ে করেন, সেই মেয়েটাকে ছাড়া কিছুই পাবেন না। মেয়েটা এতটাই একেবারে দরিদ্র পরিবারের একটা মেয়ে, খুবই গরিব ফ্যামিলি। আপনি ওর পোশাক আশাক দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে বড়লোকের মেয়েদের পোশাক কেমন আছে, গরিবের মেয়েদের পোশাক কেমন, পোশাক দেখলেই বুঝতে পারবেন। তো মেয়েটার নাম হচ্ছে সিমরান আক্তার। মেয়েটা 19 বছরের একটা তরুণী। কোনো দেশের ভাই কিংবা প্রবাসের ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। আমি মনে করি আপনি আসলে ঠকবেন না। তবে মেয়েটা কিন্তু লেখাপড়া বেশি একটা জানে না। এবং কি মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলে এই মেয়েটা। যদি আসলে কেউ বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। আমি মনে করি আপনার জীবন মধুময় হবে। আপনার ভিডিওটা একটু খেয়াল করেন, এই সুন্দরী আপুটা কি বলে। আমি 10 জন 5 জন চাই না, আমি একজন ভালো মনের মানুষ চাই। এমন যদি কেউ থেকে থাকেন যে যৌতুক ছাড়া বিয়ে করবেন, আমার বাবা মায়ের এত সামর্থ্য নাই যে আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে। আর কোনো চাওয়া পাওয়া আহামরি কিছু না থাকলে শুধু বিয়ে করে আমাকেই পাবেন, এরকম একজন ব্যক্তি পেলে অবশ্যই আমি বিয়ে করতে চাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মূলত আপনি যৌতুক দিতে পারবেন না বলে এখানে আসছেন। তো যৌতুক ছাড়া কোনো ভাই আপনাকে বিয়ে করলে আপনি রাজি হবেন, তাই না? আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ। আপনারা যদি সিমরান আপুকে পছন্দ করেন, তাহলে সিমরান আপুর একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা আপুর সাথে আপনার যোগাযোগ করে দেব। আপু অনেক ভদ্র একটা মেয়ে এবং নামাজ কালাম পড়ে। অবশ্যই আপুকে বিয়ে করতে চাইলে আমাদের কাছে ফোন দিলে আমরা আপুর সাথে যোগাযোগ করে দেবো। আপু, আমাদের ভিডিও তো দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরে দেখবে। দেশের বাইরে কি বিয়ে করবেন? বলতে গেলে বাংলাদেশি যারা প্রবাসী আছে তারা তো বিয়ে করে। প্রবাসীরা তো অনেক পরিশ্রমী মানুষ, এরা তো প্রতিষ্ঠিত, সমস্যা কি? বিয়ে করবো, সমস্যা নেই, তাই না? যদি বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চাই, কোনো সমস্যা নাই। স্বামীর সাথে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাবো। যাবেন, তাই না? জি। তার বয়সটা কেমন হবে? তার বয়স নিয়ে সমস্যা নাই, কিন্তু সে প্রতিষ্ঠিত হোক, আমাকে 3 বেলা খাইয়ে পরিয়ে রাখবেন। আচ্ছা আপু, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি এই সুন্দরী 12 ভাতারি সিমরানের কথাগুলো আপনারা মন দিয়ে শুনতে পারছেন। আশা করি আসলে ওর মূল্যবান যে কথাগুলো সেটা আপনারা পয়েন্টে পয়েন্টে আপনাদের ব্রেনটে গেঁথে নিয়েছেন। তো এই মেয়েটা যে আসলে কথাগুলো বললো যে আসলে যৌতুকের জন্য সে আসলে বিয়ে বসতে পারতেছে না, এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি আপনাদের কাছে আসলে একটু জানতে চাই। তার কারণ হচ্ছে কোনো একটা সময় যৌতুকের প্রয়োজন হইতো, একটা রেডিও, একটা সাইকেল, কিংবা আসলে একটা ডেকসেট, একটা সেঞ্জার, আমাদের গ্রামের ভাষায় বলে, ঠিক আছে, একটা রেডিও, একটা এখন তো ওয়াকম্যান তো পরে আসছেন, একটা রেডিও, একটা সেঞ্জার, একটা ডেকসেট, এরকম যৌতুকের প্রয়োজন হতো। কিন্তু বর্তমান সময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদেরকে
যথেষ্ট পরিমাণ দিয়েছে, এবং মানুষ যদি আসলে আল্লাহর কাছ থেকে নিতে পারতো আল্লাহ তাআলা আরও দিত, কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। তো এই মেয়েগুলো আসলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেয় শুধুমাত্র আপনার মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আমি আমার স্ক্যানে যে একটা পিক দেখতেছেন, মাহি আক্তার, এই মাহি কিন্তু একাধিক ভিডিও করছে। এই মাহি আক্তার, এই শালি আসলে ও কত ভিডিও করছে ও নিজেও জানে না। এই শালির ভিডিও এমন কোনো ফেসবুক নাই, ইউটিউব চ্যানেল নাই যে আসলে নাই এই মাহির ভিডিও। এই মাহি দাবি করে তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। তো আমি মনে করি যে আসলে ওর বাড়ি কুমিল্লা কিনা কোথাও আমাদের আসলে যাচাই করা সম্ভব হয়নি, কেননা যদিও এই সমস্ত মেয়েগুলো 12 ভাতারি, ওদের জন্ম পরিচয় ঠিক নেই, মানুষদেরকে ধোঁকা দেওয়াই হচ্ছে ওদের প্রকৃত ব্যবসা। এটাই এই সবচেয়ে বড় রমরমা ব্যবসায়ী হচ্ছে এটা, মানুষদেরকে ধোঁকা দেওয়া, বিশেষ করে প্রবাসীদেরকে টার্গেট করেই কিন্তু এই ভিডিওগুলো বানানো হয়। আপনারা সবাই এগুলো থেকে দূরে থাকবেন, সচেতন থাকবেন, কেননা আপনি যদি সচেতন না হন তাহলে মনে করি আপনি আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওরা যে আপনাকে ব্লক করে দিবে, আপনি ওদেরকে খুঁজে পাবেন না। কারণ আমি যাকে নিয়ে কথা বলতেছি আজকে, সেই মেয়েটা যে বললো যে তার নাম সিমরান আক্তার, এটা যে আসলে প্রকৃত নাম এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন? ভিডিওতে কখনো কোনো মেয়ে তার নিজের সত্য পরিচয় দেয় না, সত্য ঠিকানা দেয় না। প্রত্যেকটা মেয়ে কিন্তু ভিডিওগুলোর মাধ্যমে যখন ক্যামেরার সামনে আসে তারা নিজেকে এক একভাবে উপস্থাপন করে। একটা মেয়ের 50 থেকে 60টা ভিডিও থাকে, 100, 200, 300, 400, 500 ভিডিও থাকে এক একটা মেয়ের। সেই ভিডিওতে নিজেকে এক একটা ভিডিওতে এক একভাবে নিজেকে উপস্থাপন করে, যাতে মানুষ বুঝতে না পারে একটাই মেয়ে। কখনো বোরকা পরে, কখনো সেলাওয়ার কামিজ পরে, কখনো আসলে কি বলে যে আসলে হিজাব পরে, এক এক সময় এক একটা ভিডিও করে, এক এক সময় এক একটা অজুহাত ধরে, এক একটা ভিডিওতে এক একটা নাম, এক একটা ভিডিওতে এক একটা জায়গার নাম, এক একটা ভিডিওতে এক একটা বিভাগের নাম, জেলার নাম, থানার নাম, একটা ভিডিওতে আসলে 2টা ভিডিওতে এক নাম বলে না, এক একটা ভিডিওতে এক একটা নাম বলে, যাতে মানুষ ওদেরকে বুঝতে না পারে। আর এই সবগুলো কাজগুলো করে কিন্তু এই যে ক্যামেরার পিছনে যে ইউটিউবার দালাল আছে, এই দালালদেরকে কোথাও যদি পান, রাস্তায় উল্লঙ্ঘ করে আগে কাঁচা জিঙ্গা দিয়ে বাইরে ইবেন, এরপর কথা বলবেন। আপনারা কিছু করবেন না, পুলিশের হাতে তুলে দিবেন। এগুলো হচ্ছে দেশের শত্রু। এই সমস্ত ইউটিউবার দালালগুলো হচ্ছে দেশের শত্রু আমি মনে করি। যারা প্রবাসীদেরকে ধোঁকা দিতে পারে, প্রবাসীদেরকে ধোঁকা দেওয়া মানে নিজের দেশকে, মাতৃভূমিকে, বাংলাদেশকে ধোঁকা দেওয়া। এই সমস্ত মানুষের জন্য বাংলাদেশ হুমকির মুখে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, কারণ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেয়। এমনও হতে পারে আগামীকালকে যে ভিডিওটা আপলোড দেবো সেটা আপনার জীবনে নিয়ে হবে, এমনও হতে পারে। এই সমস্ত আপনার একটা শেয়ার আর একটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। দেখেন, প্রত্যেকটা মানুষের পরিশ্রমের ফসল কিন্তু টাকা পয়সা, অর্থ অলংকার, এগুলো কিন্তু আমার কাছে অমূল্য রতন। শুধু আমার কাছে না, প্রত্যেকটা মানুষের কাছে অমূল্য রতন। আমি মনে করি আসলে আপনারা এই সমস্ত এগুলো থেকে দূরে থাকবেন। আমি চাই না কোনো প্রবাসীর একটা টাকা কোনো দালাল চক্রের হাতে চলে যাক। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।